ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারেও যদি 100% কমন পাইতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে হবে। প্রথমে মোরা দেখতে লইবে বরিশাল বোর্ডে মগো সাজেশন থেকে কি কি কমন পড়ছে ইয়া মুগরে বিছাইয়া বাইর করতে হইবে। প্রথমে দেখতে আসি জন মিল্টন আনসিন প্যাসেজ কমন পড়ে গেছে। এরপরে মোরা বিছাইয়া দেখতে হইবে ক্ষুদ্রতে ক্ষুদ্র রিয়ারেন্স কমন পড়ে গেছে। এরপরে এই যে ডায়লগ বিটুইন ডিমেরিটস এন্ড মেরিটস অফ কিয়া ফেসবুক, তাহলে এই যে দেখো মোরা কিন্তু আনসিন প্যাসেজ বিছাইতে আসি যে মোরা কোন জায়গা দিয়ে জন মিল্টন দাগাইয়া দিছি। এই হচ্ছে গিয়ে এই যে দেখো জন মিল্টন বিছাইয়া পাইয়ে গেছি। এই আনসিন প্যাসেজ জন মিল্টন মুই দাগাইয়া দিছি। রিয়ারেন্স এই যে দেখো ক্ষুদ্রতে ক্ষুদ্র মুই দাগাইয়া দিছি 19 নম্বরে। এরপরে দেখো ডায়লগ রাইটিং অ্যাবিউজেস ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, বইয়ে কি করো ইন্টারনেটে ওই ফেসবুকে যা করো ইন্টারনেট তাহাই করো। সিগমা ভিডিও দেখো, ঠিক আছে, সিগমা মিউজিকালা ভাইয়াদের নাচ গানা দেখো। এই যে মুই এই যে বরিশাল বোর্ডে কমন ফালাইয়া দিছি, এখন মোর কি করতে হইবে এডি দেখাইয়া ব্যাকগ্রাউন্ডে সিগমা মিউজিক লাগাইয়া দিয়ে দিতে হইবে যে মুই উল্টাইয়া ফাড়ে লাইছি, মুই ছাড়া কেউ কমন দিতে পারে না, মুই সেরা মুই বেস্ট। এরপরে মোর হচ্ছে গিয়ে কি এরকম লেমগিরি করতে হইবে, না করলে এড টেকের মার্কেটে কিন্তু টিকে থাকা যাইবে না। বুঝছো এবার ভাইয়েরা কেন চিনতে পারতে আসো না, বিকজ ভাই এগুলো এতদিন করি নাই, কিন্তু সামনে থেকে মোরা করব। কিন্তু এই মোর করার উদ্দেশ্য ছিল না, তোমরা মোরে খারাপ বানাইয়ে ফালাইছো। এই টিকে থাকতে হইলে মার্কেটে করতে হবে, তাই মোর করতে হইবে। কিন্তু আসল সিগমা মানে কি? আসল সিগমা মানে হইলো সিগমারা কখনো অ্যাটেনশন শিকার হয় না, কারণ অ্যাটেনশন পাওয়ার জন্য এরা কাম কাজ করে না। এই জন্য মুই আলাদাভাবে স্কিল ডেভেলপমেন্টের জন্য সিগমা স্কোয়াড নামে একটা চ্যানেল খুললে বইয়া রাখছি, এই সাবস্ক্রাইব করে এসো। ইয়াতে মোরা কি করব আসল সিগমা এবং স্কিল মানুষজন তোমাদেরকে বানাইয়ে ছাড়বো। এরপরে আমাদেরকে দেখতে হবে যে চিরাং বোর্ডে কি কমন আসছে। ঠিক আছে, চিরাং বোর্ডে কি করছি যে চিরাং বোর্ডে দেখো এই যে হিউম্যানস ক্যান নাইদার, এটা কমন ফালাই দিছি সিং প্যাচটা। এই যে দেখতেছ এটা আমি এখানে দাগাই দিছি, 1 নাম্বারটা চলে আসছে চিরাং বোর্ডে। তোমরা কি মনে করছো চিরাং বোর্ডে আমার সাজেশন কমন পড়ে না? যে এই যে দেখছো কমন ফালাই দিছি সিন প্যাসেজ। এরপরে আসো আমরা দেখি কুমিল্লা বোর্ডে পরে আসতেছে, এই চিরাং বোর্ডটা আগে শেষ করে নেই। চিরাং বোর্ড কই লুকাই গেছে? এই যে চিরাং বোর্ড। তারপরে চিরাং বোর্ডে আর কি কমন দিছি যে এই যে দেখো রিয়ারেঞ্জ শেখ সাদি চলে আসছে। তারপরে আর কি কমন দিছি এখানে তো আমি নিজেই বুঝতে পারতেছি না। স্মার্টফোন, ঠিক আছে, স্মার্টফোন ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এটা আমি শিখাইছি না। এই যে দেখো চলে আসছে চিরাং বোর্ডে। চিরাং বোর্ডে পোলাপাইন চারদিকে কি ওয়াও লাগতেছে না তোমাদের? তারপরে এই যে দেখো তার স্টোরি, স্টোরি কি আসছে আমি খুঁজে পাচ্ছি না। এটা যেটাই আসুক স্টোরি জিনিসটাই হইলো বেটা বানাইয়া লেখার মতো। ইয়া ইটসেলফ বলে গিয়ে মিছা কথা। বরিশালে কইতে পারো যে ভাইয়া আপনি ডায়লগ কমন দেখাইছেন, আপনি তো স্টোরি দেখাইলেন না। বেটা স্টোরি মানে কি বেটা? গল্প। গল্প ইয়া কেসা কাহিনী হইলো ইটসেলফ একটা মিছা কথা। ইয়া বানাইয়া লিখতে হয়, বানাইয়া লেখার জিনিস। ইয়া মুখস্থ করার আর কমন ফলানোর জিনিস না। জিনিসটা বুঝতে হইবে বেটা, বুঝছো? জিনিসটা বুঝতে হইবে। বড় ভাই হিসেবে কইতে আসি, মাথার মধ্যে গাইতে লাও ঢুকাইলে। আর মুই তো আলাদা করে ভিডিও বানাইছি বেটা, প্যারাগ্রাফ স্টোরি কিভাবে বানাই লেখা 15 তে 15 পাইতে হয়। 5,000 মানুষ দেখছে, বাচ্চা গেছে। যারা দেখো নাই মারা খাও। এইবার আসো মোর সামনে আগুইয়ে যাইতে আসি। কুমিল্লা বোর্ডে চলে আইছি, ইয়া দেখতে হইবে কুমিল্লা বোর্ডে কিয়া কিয়া দিছি। কুমিল্লা বোর্ডে আমরা দাগাইছি ভাইয়া ইম্পর্টেন্স অফ এডুকেশন। অন একখানা আমরা ঘুরি আই একখানা ডায়লগের তেনে ইম্পর্টেন্স অফ এডুকেশন কোন দি ওরে হ্যাঁ এনান দি দেই। এই যে ইম্পর্টেন্ট অফ কিয়া মনা এডুকেশন মানা, এই যে ডায়লগ কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড। এই হইলো কুমিল্লা বোর্ড। ডায়লগ কমন ফালাইয়া দিছি। এই যে দেখো মেহেরজান, মেহেরজান লুকাইয়া আছে কোথায়? কুমিল্লা বোর্ডে। মুই দাগাইয়া দিছি সিন প্যাসেজে কোথায়? 2 নাম্বারে দেখতে হইবে। দেখছো এই যে মেহেরজান। এরপরে কুমিল্লা বোর্ডে আর কি আসছে? এরপরে কুমিল্লা বোর্ডে ইয়া মোরা কমন ফালাইয়া দিছি বাংলাদেশ ব্লেসড। এই আর কি পড়বা? কুমিল্লা বোর্ডে এই যে আলফ্রেড নোবেল আসছে। হ্যাঁ এই যে আলফ্রেড নোবেল আসছে। তো এরপরে আমরা জাগাইয়া দেখতে হবে আমাদের চিটাং দেখে ফেলেছি, সিলেটে আসতে হবে। সিলেটে কিতা কিতা কমন দিয়েছি সিলেটে? এই যে দেখো সিলেটে দিয়েছি রবার্ট বুরুস, রবার্ট বুশ। তারপর হচ্ছে যে নীল আর্মস্ট্রং আনসিন, এই যে দাগাইয়ে দিছি মাতো না করে সিলেটি আনসিন প্যাসেজে। এই যে দেখো রবার্ট নীল আর্মস্ট্রং, ঠিক আছে, এই যে নীল আর্মস্ট্রং। তারপরে যে রিয়ারেঞ্জ দেখো, এই যে রিয়ারেঞ্জে রবার্ট ব্রুস দাগাই দিছি 10 নম্বরে। ইতা সিলেটি ফুয়া মাতো না করে কমন পাইছো নেই নি কমন ফালাই দিয়ে। এবার দেখো এই যে দেখো মেহেরজান চলে আসছে সিলেটেও। তারপরে যে দেখো শেখ সাদির স্টোরি, শেখ সাদি এটা কমন ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। ওদের স্টোরি আর ডায়লগ দুইটাই কমন পড়ছে সিলেট বোর্ডে। এখন আমরা একটু গিয়া দেখিয়ে আসি গীতা গীতা কমন পড়ছে সিলেট বোর্ডেও। সিলেট বোর্ডে ভাইয়া দাগাই দিছি ফিজিক্যাল এক্সারসাইজ। এই যে দেখো 4 নাম্বারে ফিজিক্যাল এক্সারসাইজ। মাত বুঝছি নি ভাই আর ফিজিক্যাল। তারপরে কমপ্লিটিং স্টোরি গীতা আইছে কমপ্লিটিং স্টোরি শেখ সাদিতে।
এই যে এখান দিয়ে কিতা আসছে, এই যে ড্রেস ডাজন্ট মেক ওয়ান গ্রেট, ইটা হার স্টোরি, শেখ সাদির স্টোরি, ইটা কমন পারসন এই নিবেটা কমন ফালাই দিয়ে। দেখছো সিলেট ফুয়া ফুয়া মাতবা কমন বক্স তা তা আছে সিলেট তাকি। এবার আসে ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড কিতা কিতা কমন ফালাইছি, ঢাকা বোর্ডে কমন ফালাইছি হিউম্যান ক্যান নাইদার সিন প্যাসেজ। 1 নম্বরে যেটা আমি ঢাকায় দিছি ঢাকা বোর্ড, দেখছো নি তোমরা, এই যে দেখো হিউম্যান ক্যান নাইদার ফলাই দিছে কমন ঢাকা বোর্ডত। এরপরে কিতা কিতা আছে ঢাকা বোর্ডে একটু আমরা দেখিয়ে আসি বেটা। এরপরে তোমরা যারা বিরক্ত হও তোমরা আমরা সেকেন্ড পেপার সাজেশন দিম, একটু ধৈর্য ধরিয়া বসিয়া থাকো, অত মাতিও না বেটা। এরপরে দেখো মাউন্ট এভারেস্ট কিতা কিতা আইছে রে প্যারাগ্রাফ, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। যতদিন তোমার দেশে এমন ফৈনি আছে যারা সিগমা মিউজিকালা ভিডিও দেখে, ততদিন পর্যন্ত এই দেশে গীতা বলে লার্নিং কম্পিউটার ইম্পর্টেন্ট। কিন্তু দুনিয়া এখন কম্পিউটার ছাড়া এআই যুগে চলিয়া গেছে, কিন্তু তুমি পিছনে পড়িয়া আছো কিতার লাগি। এই যে দেখো লার্নিং কম্পিউটার বেটা, কিতা ডায়লগ বেটা কমন ফালাই দিছি বেটা ফার্স্ট পেপারে। তারপরে গীতা দেখছি নি সিলেটি আর গীতা আছে হচ্ছে ঢাকা বোর্ড, আমরা তো ঢাকা বোর্ড মিলাই এটা বেটা, ঢাকা বোর্ডে কমন দিলাইছি। স্টোরি কমন পড়ছে না, স্টোরি কমন পড়ার জিনিসটা বেটা, স্টোরি হইলো মিশা কথা, স্টোরি হইলো গল্প বানাইয়া লিখতে বেটা, গীতা মুখস্থ করস বেটা। এই হইলো গিয়ে আমরা গীতা বেটা লার্নিং কম্পিউটার কমন ফালাই দিছি। এইবার আসে আমরা মাইমন সিংহ গীতা গীতা করছে তাই না, যে মেহের জান কেমন ফেলে দিয়েছি আমরা, আলেকজান্ডার ফ্লেমিং আনচিনে দাগিয়ে দিয়েছি তো এটা বেটা, বুঝিস না কেন বেটা। এই যে দেখ ফ্লেমিং কোথায় তুমি, ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং, ফ্লেমিং কি আমি দাগাইনি ফ্লেপ, ও দাগাইছি নাই নি রে, কিতা করছি আমি আনসিন ফেসেজে আর দাগাইছি না এটা তাই না বেটা, গীতা করছি আমি আলেকজান্ডার ফ্লেমিং গীতা দাগাইছি নাই নি আমি, দাগাই নাই, এটা আসে নাই, এটা আসে নাই। তারপর হচ্ছে গিয়ে ময়মনসিংহ আর গীতা আসছে রে বেটা, এই যে হি কন্টিনিউড সার্চ ফর ওয়াটার, ওই যে থার্স্টি ক্রো বাচ্চার স্টোরি, ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ফিভারের সাথে ময়মনসিংহ বোর্ডের অত ফ্রেম বেটা, অত ফ্রেম খবরে ময়মনসিংহ বোর্ড ডেঙ্গু ফিভারের লগে। সো এটা হইছে গিয়া ডায়লগ আর কিতা ফালাইছি, থার্স্টি ক্রো তো কমন, থার্স্টি ক্রো তো কমন কমপ্লিটিং স্টোরি, এই যে দেখো বেটা আর থার্স্টি ক্রো। তারপরে আমরা আছে দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, যশোর বোর্ডে বাংলাদেশ আসছে এটা দাগাই দিছি, ওই যে সার্কের পিছনে দেখবে এটা আছে। তারপর যে স্টোরি রবার্ট ব্রুস, তারপর হচ্ছে ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট আসছে আর হচ্ছে গিয়ে রবার্ট ব্রুস স্টোরি আসছে। তো রবার্ট ব্রুস তো দাগানো আছে আমাদের, ঠিক আছে, রবার্ট ব্রুস এই যে দেখো 20 নম্বরটা কমপ্লেনিং স্টোরি। সো তোমরা যারা কমপ্লেন করো যে ভাই এতগুলা কেন পড়বো, এতগুলা কেন পড়বো, দেখ দেখ ভাই তুই নিজেই দেখ ডায়লগ রাইটিং, এই যে দেখ লাস্টের 2টা কমন পড়ছে, দেখছস লাস্টের 2টা কমন পড়ছে কুমিল্লা বোর্ডে আর ইয়াতে। তারপরে যে স্টোরি দেখ লাস্টের দিকে এসে কমন পড়তেছে। তারপরে যে এইটাও মনে হয় আসছিল কোনো এক বোর্ডে, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। তারপরে যে যশোর বোর্ডে আর কিতা কিতা আসছে যশোর বোর্ডে, এই যে নীল আর্মস্ট্রং, এই যে নীল আর্মস্ট্রং তো আনছি না বেটা, আমি নিজে দাগাই দিছি, আমার তো মনে আছে, তাই নিয়ে আমি কত মাথা মারছি ভিডিওর মধ্যে, এই যে নীল আর্মস্ট্রং আমার তো মনে আছে বেটা। তারপর হচ্ছে গিয়ে দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডে এই যে দেখো এটা হচ্ছে গিয়ে কি দাগাইছি, আচ্ছা আলেকজান্ডার ফ্লেমিং ইয়াতে দাগাইছিলাম, রিয়ারেঞ্জে দাগাইছিলাম, আমার মনে পড়ছে এখন, আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে। আর এগুলো এরকম আমি তখনই বলে দিছি যে একটা একটা এগুলো পড়লে বৃথা যায় না, এতগুলো পড়লে মনে আছে যারা আমার নিয়মিত ভিডিও দেখা যায়, এতগুলো পড়লে বৃথা যায় না, একটা আরেকটার মধ্যে কমন পড়ে যায়। প্যারাগ্রাফের জন্য পড়ছো কম্পোজিশন চলে আসছে, কম্পোজিশনের জন্য পড়ছো প্যারাগ্রাফে চলে আসছে, সিনের জন্য পড়ছো আনসিনে চলে আসছে, আনসিনের জন্য পড়ছো সিনে চলে আসছে, এরকম গ্যাপ ফিলিং এর জন্য পড়ছো রিয়ারেঞ্জে চলে আসছে, রিয়ারেঞ্জের জন্য পড়ছো স্টোরিতে চলে আসছে। এই যে রবার্ট ব্রুস দেখবো অনেকের আসছে, রিয়ারেঞ্জে আসছে, অনেকের স্টোরিতে আসছে, এই যে এরকমই হয়। সো এগুলো এতগুলো হইলেও পড়লে পড়া বৃথা যায় না, একটা না একটা আইটেমে তোমার এগুলো কমন পড়ে যায়। সো দিস ইজ দ্য থিং গাইস, দিস ইজ দ্য থিং। অ্যান্ড দেন দিনাজপুর বোর্ডে আমরা হচ্ছে কি আসছে আফটার এসএসসি আর হচ্ছে কি ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং কল্ড মিডাস, এই যে কিং মিডাস আমি দাগাই দিছি স্টোরি, ঠিক আছে। দিনাজপুর বোর্ডের পোলাপাইন কমেন্ট বক্সে সাড়া দাও, তোমরা কোথায়, তোমরা কমন দিলাইছি ভাইয়া, কোন জায়গাতে কমন আছে দিনাজপুরে, কিং মিডাস খুঁজিয়া পাই না কিতার লাগি আমি, মিডাস মিডাস মিডাস, এই যে কিং কল্ড মিডাস, দেখছো। রাজশাহী বোর্ডে কঠিন হইছে প্রশ্ন, প্রতিটা বোর্ডেই কমন মানে কঠিন হবেই। কুমিল্লা বোর্ড, ঠিক আছে, কুমিল্লা বোর্ড মারা খেয়েছে বাংলা ফার্স্টে, তারপরে রাজশাহী বোর্ড মারা খেয়েছে ইংলিশ ফার্স্টে। তবে এটা একটু হালকার উপরে ঝাপসা, এগুলাকে মারা হিসেবে আসলে খুব একটা ধরা যায় না, সামনে আরো বড় মারা আসতে পারে প্রত্যেকটা বোর্ডেই। তুমি কুমিল্লা বোর্ডে দেখে কান্নাকাটি করে লাভ নেই, প্রত্যেকটা বোর্ডেই 2-3টা সাবজেক্ট বা 1-2টা সাবজেক্ট কঠিন হবেই। গত বছর ঢাকাতে কেমিস্ট্রি না যেন ম্যাথ হয়েছিল, তারপর হচ্ছে চিটাগং বোর্ডে, এটা তো হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে বলি, চিটাগং বোর্ডে, দিনাজপুর বোর্ডে, রাজশাহী বোর্ডে ফিজিক্সে মারা দিছিল। অলরেডি ভাই কুমিল্লা বোর্ডের কোশ্চেন বিশ্লেষণ করছি, তোমরা যারা চাও
তোমাদের বোর্ডের যাতে কোশ্চেন প্যাটার্ন কিরকম হয় সেটা বিশ্লেষণ করি, কমেন্ট বক্সে জানাও, ভাই হচ্ছে কি তোমাদেরকে জানাই দিব। সো রাজশাহী বোর্ডে আমরা দিয়েছি আ গ্রেট ম্যান বর্ন অ্যান্ড ডিফারেন্ট, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আনসিনত। এই যে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই যে 2 নাম্বারটা চলে আসছে, ঠিক আছে। তারপরে রাজশাহী বোর্ডে রাইটিং আইটেম দেখো রোড অ্যাক্সিডেন্ট, এই যে যেটা ভাইয়া বলছি এটা আমরা দাগাই দেই নাই। রোড অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্ট, সেকেন্ড পেপারের সাজেশন একটু পরে ভাইয়া দিচ্ছি। আর এইটা হচ্ছে সম্ভবত বানাই আসছে। সো দিস ইজ দ্য থিং গাইস, সো লেটস গো। এবার তোমাদেরকে ভাইয়া সেকেন্ড পেপারের সাজেশন দেখাই ওয়েবসাইট থেকে। সো আমার সাজেশন কতটুকু কমন পড়ে কি পড়ে না ভাইয়া বিস্তারিত দেখাই দিছি, হ্যাঁ, কোনো সিগমাগিরি দেখাইতে যায় নাই, যতটুকু কমন পড়ছে ওইটাও দেখাইছি, যেটা যেটা কমন পড়ে না ভাইয়া ওইটাও দেখাই দিছি। আজাইরা এখন যেটা কমন পড়ছে ওইটা দেখায় আমি সিগমা আমি ছাড়া কারো সাজেশন বেস না, আমি ছাড়া কেউ কমন দিতে পারে না, হুদাই ইয়া করি নেই, ঠিক আছে। তো রিয়াল সিগমা সাজতে হইলে তোমাকে ভাইয়ার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ রিয়াল সিগমা যারা হয় তারা কখনো অ্যাটেনশন পাওয়ার জন্য কাজ করে না, তারা নিজেরা স্কিলড হয়ে কাজ করে, ঠিক আছে, স্কিলড হয়। সো দিস ইজ দ্য থিং গাইজ। এবার আসো তোমাদেরকে সেকেন্ড পেপারের সাজেশনসটা ভাইয়া দিয়ে দেই। আর কেউ যদি মনে করো ভাইয়া জোর করে মিলাই দিছি, ভিডিও কিন্তু ডিলিট করি নাই, ভিডিও এখনো আপলোড করা আছে ইউটিউবে, নিজেরা প্রমাণ সহকারে একটু বিশ্লেষণ করে দেখে নিও, সমস্যা নাই। সিগমা ভিডিও এখন থেকে আমরাও বানাবো, যেহেতু মার্কেটে এগুলোই চলে, তোমরা এগুলোই পছন্দ করো, তো সবাই নাচতেছে আর আমি নাচতে সমস্যা কি, আমরাও নাচবো। এই সায়েন্স বেকারিতে নাচানাচি এবং ভালো পড়াশোনা সবই চলবে। আর সিগমা স্কোয়াডে এবং ব্রেন কোচ ইশতিয়াক সাকিব ওই চ্যানেলগুলোতে আমি হচ্ছে গিয়ে ভাইয়া অ্যাকচুয়ালি যে কাজগুলো করতে চাইছি বা তোমাদের জন্য আসলে যে পরিমাণ কাজ করা উচিত তোমাদের আসল ভালোর জন্য, আসল উন্নতির জন্য, ওইটাই আমি করব আমার পারপাসের জন্য, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা যেটা পছন্দ করো আমি যদি সেটা না করি তাহলে কেমনে হয় বলো। এই যে দেখো এটা হচ্ছে আমাদের টিম তাণ্ডবের যে ওয়েবসাইট, সেটা এখানে নিয়ে আসছি। ফিজিক্সের সবগুলো ক্লাস আপলোড করা আছে এখানে, যতগুলো লাইভ সেশন হয়েছে সবগুলো আপলোড করা আছে। ইংলিশ সেকেন্ডের লাইভ সেশন নেওয়া হবে কিভাবে কি করবে। দেন এই যে লাস্টে জেনারেল ম্যাথের ক্লাস, হায়ার ম্যাথের ক্লাস, ফিজিক্সের ক্লাস, এই সাজেশনস পিডিএফ। এই যে সেকেন্ড পেপার আমরা চলে আসছি। এটা কি গ্রামাটিক্যাল আইটেম? কেমন গ্রামাটিক্যাল আইটেমটা? এটা সম্ভবত গ্রামাটিক্যাল আইটেমটা, দেখি গ্রামাটিক্যাল আইটেমের উত্তরগুলো আমরা দিয়ে দিব। টিম তাণ্ডবের যারা আসো তোমাদেরকে দেওয়া হয় নাই এর আগে, আমরা উত্তরগুলো দিয়ে দিব, ঠিক আছে, উত্তরগুলো আমরা দিয়ে দিব। এই হচ্ছে গিয়ে ইংলিশ সেকেন্ড পেপারের, এই যে এইটা হচ্ছে, এইগুলা মাত্র 35 পেজের, হ্যাঁ, ইতার মধ্যে তুমি ব্যাক্তা ব্যাক্তা পড়িয়া ফেলাইবা। দিস ইজ দ্য থিং। আর এছাড়া আমি গ্রামারে নিজে কিভাবে সাইট পাইতাম ওগুলো একটা আলাদা ভিডিও বানাবো, ওইখানে বলে দিব কিভাবে তোমার গ্রামার পড়া উচিত। আমরা তোমাদেরকে রাইটিং পার্ট এইখানে আসলে রাইটিং পার্টের সাজেশন দেই, গ্রামারের জন্য ভাই আলাদা ভিডিও বানাবার, এগুলো আমি তো পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিব, সমস্যা নাই। নিচে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে ওইখানে। আর বাই দ্য ওয়ে টিম তাণ্ডবে যে কেমিস্ট্রি নোট ফ্রি, দেখছো এই যে তোমাদের কেমিস্ট্রি নোট ফ্রি, নোট দেখলে কান্না স্টার্ট করে দিবা, ফ্রিতেও নোট পাবা। নিচে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করলে আমি যত কোর্স ফ্রি দিছি, যত সাজেশনস ফ্রি দিছি, এসকিউ সাজেশনস উত্তর সব ফ্রিতে দিছি, ওগুলো সব একবারে পেয়ে যাবা, ওইখানে ঢুকে থাকে। এবার আসো তোমাদেরকে সেকেন্ড পেপারের রাইটিং হচ্ছে গিয়ে সাজেশনসটা দেই, আমি তো খুঁজে পাইতেছি না কেন। এই তো উপরেই ছিল, ঘোড়ার ডিম শুরুতেই ছিল। সো চলো তোমাদেরকে হচ্ছে এখন সেকেন্ড পেপারের অ্যাকচুয়াল সাজেশনসটা ভাইয়া দেখাই। এটাও পিডিএফ আকারে দিয়ে দিব, জাস্ট একটু বলে রাখি যে ভাই এতগুলা কেন পড়তে হবে এটা বলে লাভ নেই, ঠিক আছে। আমি অলরেডি তোমরা নিজেরাই ফার্স্ট পেপারের প্রমাণ দেখছো, এগুলা পড়া গত 5 বছরের পড়া, গত 5 বছরের পড়া, ঠিক আছে। তো তুমি কি গত 5 বছর এগুলো পড়ো নাই? প্যারাগ্রাফ কি তুমি জীবনে প্রথমবার পড়বা যে একদিনের বন্ধে এতগুলা কেমনে পড়বো? পাপের প্রায়শ্চিত্ত তোমার করতেই হবে, হয় তুমি এই দুনিয়াতে সেটার জন্য তওবা করবা, কিছুটা শাস্তি ভোগ করবা, নাহলে জাহান্নামে গিয়ে পড়বা। সেম, গত 5 বছর যদি এগুলো পড়ে না থাকো তাহলে এখন একদিনের মধ্যে পড়বা, নাইলে হইতেছে গিয়ে পরীক্ষাতে গিয়ে নাম্বার ছেড়ে দিয়ে আসবে। অর্থাৎ পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে, কর্মফল। খালি নিউটনের থার্ড ল F1 = -F2, মানে নিউটন বলছে দেখে খুব মুখস্থ করো, আব্বা ডাকা শুরু করে দাও, কিন্তু কর্মফল যে ভোগ করতে হয় সেটা বুঝো না। দিস ইজ দ্য থিং। অনেক ব্যাখ্যা করা যায়, এত কথা বলতেও চাই না, কারণ এই চ্যানেলটা এখন নলা 99 এর জন্য আমরা বানায় ফেলবো সামনে থেকে। সো এইখানে এইগুলা ভাই, এর বাইরে তোমরা রোড অ্যাক্সিডেন্টটা পড়ো, রোড অ্যাক্সিডেন্ট, জুলাই রেভলিউশন আর হচ্ছে গিয়ে এআই, এগুলো একটু পড়ে নিও, বুঝছো। রোড অ্যাক্সিডেন্ট, জুলাই রেভলিউশন, তারপর হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এগুলো তোমাদের সাথে রিলেভেন্ট। লার্নিং কম্পিউটার তো আমরা দাগাই দিছি, লার্নিং কম্পিউটার থাকবেই। লার্নিং কম্পিউটার না থাকলে এটা কি সাজেশন ছিল, পিডামো আমার টিমরে ধরে আমি। এটা এখানে না থাকলেও কম্পোজিশনে থাকতে হবে, দেখি তো আছে কিনা। এগুলো ইমেল টিমেল এগুলো ভাইয়া দেখাইতেছি না, বুঝছো, এগুলো তোমাদেরকে আমি দিয়েই দিব, এই জন্য এগুলো এত ইয়া করতেছি না, এগুলো এত ইয়া করতেছি না, এগুলো ভাই তোমাদেরকে দিয়ে দিব।
তোমাদের হচ্ছে রাইটিং পার্টগুলো এই যে পাইছি নোটিস একাডেমিক লেটার এটা দিয়ে দিব আমি তোমাদেরকে কম্পোজিশনটা একটু দেখায় দিই যে কম্পোজিশন কি কি পড়বা লেটার্স তারপর হচ্ছে কি যে কম্পোজিশন মোস্ট ইম্পর্টেন্ট এই যে কম্পিউটার আছে সো তারপরে তোমরা জুলাইটা পড়ে রাখবা জুলাই বিপ্লব আর হচ্ছে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট এটা আলাদাভাবে অবশ্যই পড়ে রাখবা এটা আমি বলে দিলাম এখানে না থাকলেও সেই 15টা পড়তে হবে ফিজিক্যাল এক্সারসাইজ আমি জানি না নিউজ পেপার কেন আসে মানে নিউজ পেপার স্টিল ইম্পর্টেন্ট জানো কিন্তু এটা এই যুগের সাথে রেলেভেন্ট না কেউ নিউজ পেপার পড়ে না ওইভাবে বাট তোমাদের আসে এইটা সবাই ফোনেই নিউজ পেপার পড়ে সব নিউজ দেখে সো এই হচ্ছে এগুলা মডার্ন সাইজ সিজনীয় লাইক সবগুলো ইম্পর্টেন্ট আর জার্নি বাই এটাও আসে আমি নিজে এগুলো সবগুলো আবার আজকে দেখছি সবগুলো আবার সো এই পিডিএফটা ভাই তোমাদেরকে দিয়ে দিব নিচে একটা লিঙ্ক আছে ওইটাতে হচ্ছে গিয়ে ক্লিক করো তাহলে পেয়ে যাবা আর কোন টপিকে ভিডিও চাও সেটা জানাও কুমিল্লা বোর্ডের জন্য একখান ভিডিও বানাইছিলাম ঠিক আছে কুমিল্লা বোর্ডের জন্য একখান ভিডিও বানাইছিলাম তোমরা হয়তোবা দেখছো অনেকে এই যে ভাইয়ের এই 3টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমি সায়েন্স বেকারিতে তোমাকে বলে দেই কুমিল্লা বোর্ডের জন্য যে ভাই যে ভিডিওটা বানাইছি প্রশ্ন বিশ্লেষণ ওইটা হচ্ছে তুমি একটু দেখো তাহলে বুঝবা আর এটা যদি সব বোর্ডের জন্য চাও তাহলে আমাকে বইলো আমি সব বোর্ডের জন্য বানানোর চেষ্টা করবো যাই হোক এটা আলাদা টপিক এই ছিল ওভারঅল ভিডিও তোমরা পড়তে থাকো সাজেশনস পিডিএফটা ভাই দিয়ে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত দেখছো অন্য কোনো টপিকে ভিডিও ছিল কমেন্ট বক্সে জানাও টাটা